নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে শুভ শান্তাতে। আজকের ভিডিওটা শুধু একটা ডেলি ব্লগ নয়, আজকের ভিডিওটার মধ্যে রয়েছে একটা সাধারণ গৃহবধূর সারা দিনে ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকা শান্তি, ভালোবাসা আর নিজের মানুষের জন্য বেঁচে থাকার গল্প। বেলা উঠেই প্রথমেই একটু যোগা করলাম, সঙ্গে ছেলেকে নিয়ে। কোনো মানুষেরই যোগা করতে ইচ্ছা যায় না, আমার ছেলেরও তার ব্যতিক্রম নেই। তবে এখন প্রতিদিন করাতে করাতে ওর অভ্যাস হয়ে গেছে যোগা করাটা। প্রত্যেকটা মানুষের কাছেই তাই বলছি, যোগাটাকে ফেলে দেবেন না, যোগাটা প্রতিদিন করুন। প্রত্যেকে এত ব্যস্ত হয়ে পড়েছি, নিজের জন্য 5 মিনিট টাইমও বার করতে পারি না। তাই নিজের জন্য আমি 5 মিনিট টাইম বার করে নিয়ে যোগা শেষ করে চলে গেলাম বাগানে। আজকে আমার খুব ইচ্ছা হলো শাড়ি পরে বাগানে গিয়ে একটু ভিডিও করব। সেই মতো যা মনে করলাম তাই কাজ। গাছের কাছে গেলেই আমার মনটা অন্যরকম শান্ত হয়ে যায়। গাছ কখনো কথা বলে না, কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয়, ধৈর্য ধরতে শেখায়, আরও অনেক কিছু শেখায়। যত ভালোবাসা দেবেন গাছকে, তত সুন্দর সুন্দর ফুল ফুটবে আর ফল ধরবে। আমি গাছকে যত্ন করি, খাবার দিই, শুকনো পাতা পরিষ্কার করে দিই। প্রতিটা গাছ যেন আমার পরিবারের একটা অংশ। আমার বাগানে যত রকমের গাছ আছে, লেমন গ্রাস, পায়েস পাতার গাছ, আর আমি এখন অনেক সবজির গাছ লাগিয়েছি। সেখানে শসা আছে, উচ্ছে আছে, কুমড়া আছে, আর ফুল বলতে তো অনেক ফুলের গাছ আছে যেগুলো মন কেড়ে নেওয়ার মতন। লণ্ঠন জবাটাকে ঠিক লণ্ঠনের মতনই দেখতে। আর শসা গাছে প্রচুর ফুল এসছে, প্রচুর রকমের গাছপালা আমি লাগিয়েছি। আম গাছেও আম এসছে। আর এত ফুলের সমারোহের মধ্যে মন কার না ভালো হবে বলুন? আমার তো মন সবসময় বাগানের দিকে টানে। আমার ডেলি ব্লগে আপনারা অনেকটাই আমার বাগান ভিত্তিক দেখেছেন। বাগানকে পরিচর্যা করার মধ্যে লুকিয়ে আছে অনেক মনের শক্তি। সবটাই যে শারীরিক শক্তি দিয়ে করা সম্ভব সেটা নয়। একদিন আমার শরীর একদমই পেরে ওঠে না, মনে হয় আজকে আর হয়তো গাছের কাজ করতে পারবো না। তবুও সেদিন সব কিছু ছেড়ে মনে হয় যে না, একবার উঠে পড়ি, দৌড়ে যাই গাছের কাছে, দেখবো ঠিক গাছের পাতা টাতা আগাছা পরিষ্কার করে ফেলতে পারি। আর সত্যিই ঠিক তাই। যখন গাছের কাছে যাই, যখন গাছের কাজ করি, তখন মনে হয় কোথা থেকে আমি এই শক্তি পেলাম যে এতটা কাজ করে ফেলতে পারলাম। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, কিছু 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 কাজও করুন। গাছের কাছে গেলে মন অনেক ভালো থাকে। মানুষের জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে মানুষকে পার করতে হয়। আমরা সাধারণ মানুষ, আমাদের তো জীবনের লড়াই অনেক বেশি। মধ্যবিত্ত মানুষরা যখন যেটা ইচ্ছা যায় সেই কাজ করে ফেলতে পারে না। তাদের একটা সমাজ আছে, একটা পরিবার নিয়ে আমরা ওঠা বসা করি। তারা ভাবে যে এই একটা সামান্য কাজ, এটা তো লেবার দিয়ে করে নেওয়া যায়। কিন্তু সেসব কথা উপেক্ষা করে আমি বাগানের কাজ অনেকটা হলেও নিজে করি। হ্যাঁ, কিছু কিছু মানুষ আমাকে কিছু দিনের জন্য হেল্প করে দেয়, সেগুলো নিতেই আমাকে হয়। কারণ সেটা নিলে আমারও ভালো, যে মানুষটা আমার হেল্প করে দিচ্ছে তারও ভালো, আর গাছেরও ভালো। সেই হিসেবে কিছু কিছু মানুষের হেল্প নিয়েই আমি বাগান তৈরি করেছি। আর সর্বোপরি আমার সঙ্গে থাকে শিবা। শিবা আমাকে মোটিভেশন দেয় যে তুমি পারবে, তুমি কেন শুয়ে আছো। কারণ আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, শরীর ভালো লাগছিল না, কাজ করে যাচ্ছি কিন্তু ভিডিওর মধ্যে আসতে পারছিলাম না। বারবার শিবা আমাকে সেই ব্যাপারে বলছে যে তুমি ভিডিও করো, ভিডিও করো। সেই হিসেবেই আজকে অনেক দিন পর ভিডিওটা করলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমি ভয়েস দিচ্ছি, হয়তো বৃষ্টির কিছু সাউন্ড চলে আসবে, কারণ ফ্যান বন্ধ, আবার জানলা বন্ধ করে দিলে বুঝতেই পারছেন কতটা কষ্ট হবে। আর এত মর্নিং গ্লোরি হয়েছে, আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না। আমার এই দরজার সামনেটায় আমি মর্নিং গ্লোরি লাগিয়েছি, আর অ্যালামন্ডা লাগিয়েছি, আর বুদ্ধজয়ী লাগিয়েছি। অ্যালামন্ডার কালার আর মর্নিং গ্লোরি কালার দুটোই একই রকম হয়ে গেছে কিছুটা হলেও, তবে বুদ্ধজয়ীটা কিন্তু হলুদ রঙের আছে।
এখানটা পুরো মানে একটা ওরাই নিজেদের একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছে। খুব সুন্দর লাগে এই জায়গাটা আমার। আপনাদের কেমন লাগছে? আপনারা কে কোন জায়গাটা বেশি ভালো করে রুমের মধ্যে সাজাতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার বাগান, একটা ছোট্ট বাগান সামনে আছে। ওই সামনের বাগানটাতে আমি বেশিরভাগ লাগিয়েছি ফুল গাছ, তবে নিচের দিকটায় কিছু শাক লাগাতেও কিন্তু ছাড়িনি। পাট শাক লাগিয়েছি নিচেটায়, সেগুলো তুলে তুলে প্রতিদিন খাওয়াও হচ্ছে। সেটাও একদিন ভিডিওর মধ্যে দেখাবো। একটা ভিডিওতে তো সম্পূর্ণ সব দেখানো সম্ভব হয় না। আর এই দেখুন, এই বুদ্ধজুঁইটার গন্ধটা মারাত্মক রকমের সুন্দর। মানে এই সামনে দিনের বেলার দিকে বুদ্ধজুঁইয়ের গন্ধ যেন বাগানের বাড়ির সামনেটা আমার পুরো গন্ধে ভরে ওঠে। এখানে সব রকম গাছই আপনাদের দেখালাম। আমার তো মন কেড়ে নেয়। আপনাদের কেমন লাগে সব? তবে কিন্তু আজকে আমি বললাম প্রথমেই, সকাল থেকে দুপুর 3:30 পর্যন্ত আমি ব্লগটাতে কী কী দেখিয়েছি সবটাই আপনাদের দেখাবো। শুধু বাগান কিন্তু দেখাইনি। এরপর চলে এসেছি আমার ছাদের মানে রান্নাঘরে। এই রান্নাঘরে আমি নিম পাতা দেখাচ্ছি প্রথমেই। ভাববেন না আমি নিম পাতার রেসিপি করেছি কোনো খাবার, অবশ্যই এটা অন্যরকম একটা ব্যবস্থা করেছি। আর রান্না করেছি, রান্না টান্না করে সব ব্যবস্থা করার পর আমি নিম পাতাটা বাটলাম। নিম পাতাটা চুলের জন্য প্রচণ্ডই খুবই ভালো একটা। আমরা প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে তো মানুষ ভুলে যায়, সবসময় কেমিক্যালের আমরা দ্বারস্থ হই। সেটা না করে চুলের যত্নের জন্য আমরা যদি একটু নিম পাতা মাঝে মধ্যে দিই, তো চুলের যে গোড়াটা ওটা কিন্তু খুব ভালো হয়, মজবুত হয়। আর কোনো খুশকি থাকলে সেগুলোও চলে যায়। আমাদের যে পলিউশনের যুগে আমরা বাইরে বেরোলে আমাদের খুশকি হতেই পারে, তো শুধু এরকম শ্যাম্পু করলে কিন্তু খুশকি যায় না। আর খুশকি তাড়াবার জন্য যে শ্যাম্পুগুলো সেগুলো কিন্তু কেমিক্যাল মিশ্রিতই থাকে। তাই আমরা নিম পাতাটাই বেশি ব্যবহার করি। সেই মতন নিম পাতা বেটে রান্নাগুলো করে নিলাম। রান্না কিছুটা করে আমি সবগুলোই রান্না করে সব ক্যাসারোলে রেখে দিলাম, কারণ ক্যাসারোলে থাকলে গরম থাকবে আর আমাকে সেকেন্ডবারের মতন গরম করতে হবে না খাবার যখন দেবো। তারপর ছাদ থেকে সব জামা কাপড় তুলে, কারণ আজকে আমার মেয়ে নেই, মেয়ে পরীক্ষা দিতে গেছে, এই কাজটা আমার মেয়েই করে দেয়। আমাদের সংসারে কিছু কিছু কাজ ভাগ করে দেওয়া আছে, তো আমার মেয়েই কাজটা করে। এখানে আমার বয়স্ক যে শাশুড়ি মা আছেন উনি ওগুলো অনেক দিন ভাঁজ করে দেন, আবার মেয়ে যেদিন থাকে মেয়েও ভাঁজ করে নেয়। আর আমার মেয়ে বলুন, ছেলে বলুন, আর শাশুড়ি মায়ের কথা বলছি, উনি কিন্তু ওনাদের সেরকম পার্টিকুলার কোনো কাজ ভাগ করে দেওয়া থাকে, তবুও যদি তারা না করতে পারে আমাকেই কাজটা করে নিতে হবে। কারণ অগোছালো থাকলে পরে একদম ভালো লাগে না। সব সময় গুছিয়ে নিতে পারলেই মনটা অনেক ভালো লাগে। আমি হয়তো ফেলে রাখতে পারতাম, মেয়ে এসে কালকে করবে, কিন্তু করলাম না। আর আমি নিম পাতা দেবো, মাকেও বললাম মা আপনার চুলটাও একটু নিম পাতা দিয়ে দিই। কোনো দিন মা তো বাড়ি থেকে বেরোয় না, তবুও বাড়ির ভেতরেও তো কিছুটা মাঝে মধ্যে যদি চুলের যত্ন নেওয়া যায়। মা অনেক তার মায়ের গল্প বলে, মা ছোটোবেলায় তার মা এরকম করে চুলের যত্ন নিত। আমি বললাম যে আসুন আমিও নিম পাতা দিচ্ছি, আপনিও একটু নিম পাতা দিয়ে নিন। এসব করে একটু হাসি মজা করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে অনেক বাসন পড়ে আছে, বাসনগুলোকে মোটামুটি সব যদি আমাকে হেল্প করে দেয় তার উপর সব দায়িত্ব দিয়ে দিলে সে কিছুটা মানে অনেক বাসন হয়ে যাচ্ছে এটা মনে করবে। তাই কিছু কিছু বাসন আমার দরকারি জিনিসগুলো মেজে নিই। তারপরে চলে এলাম আমার রথের কাছে। রথটাকে তো আমাকে পরিষ্কার করে নিতে হবে। ও মাঝে মাঝে আমার হাজব্যান্ড মাঝে মাঝে দোকানে গিয়ে অবশ্যই পরিষ্কার করে, তবু আমি আজকে দেখলাম যে কিছুটা আমি কাজের মধ্যে রয়েছি, তো আমি ওইগুলো মানে গাড়িটাকেও পরিষ্কার করে নিলাম। আর তার মধ্যে গাছের খাবার দেবারের জন্য চলে এলাম ছাদে। গাছকে আমি অনেক দিন ধরে 2-1 দিন মানে 7 দিন হলো কলা আমার ভেজানো কলার গাছের মানে কলার ছালটাকে ভিজিয়ে রেখেছিলাম। সেই জলটা সব গাছের গোড়ায় দিয়ে দেবো, কারণ আজকে প্রচণ্ড রোদ হয়েছে। যে কোনো খাবারই রোদের মধ্যে দিতে হবে, তাহলেই গাছের কিন্তু খাদ্যটা গাছ পাবে। কিন্তু রোদ হলেও হবে কি, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ভিডিওটার একেবারে শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ যাই, টাটা, বাই বাই।